হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গ্লোবাল মার্কেটে Realme 9i এই ফোনটি লঞ্চ হতে না হতে Realme 9 Pro সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন সামনে এসেছে, অর্থাৎ লিক হয়েছে। সাথে এই ফোনটির ফার্স্ট লুকও কিন্তু সামনে এসেছে। আর আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আসলে কবে লঞ্চ হবে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনে Realme GT সিরিজের কিছুটা ছোঁয়া আছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডেই উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এর ক্যামেরা মডিউল অনেকটা Realme GT সিরিজের সাথে মিলে যায়। আর একেবারে নিচের দিকে থাকছে Realme-র ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা আসলে খুবই ভালো ব্যাপার। তবে ফোনটির ওজন এবং থিকনেস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আর ফোনটি আপনারা কয়েকটি কালারে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, গ্রিন, ব্লু। সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, একেবারে যে খুব বেশি ভালো লেগেছে এরকমটাও বলবো না, কারণ Realme 9 Pro এই ফোনটির ডিজাইনে কিছুটা পরিবর্তন আশা করেছি। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশের। আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ডিসপ্লেতে এছাড়াও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি আপনি ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে খুবই ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 399 ppi ডেন্সিটি। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। এক কথায় বলা যায় Realme এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে, ডিসপ্লে সেকশনে কমপ্লেনের সুযোগ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, সংখ্যার দিক দিয়ে স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটি আপনাদের কাছে একটু দুর্বল মনে হতে পারে, কিন্তু এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এই চিপসেটটি নিঃসন্দেহে স্ন্যাপড্রাগন 732G এর সাথে কম্পেয়ার করা যায় এবং এই চিপসেটটি কিন্তু 732G থেকে অনেকটাই পাওয়ারফুল। আর চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। আর যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু ফিল করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজে করতে পারবেন। Qualcomm Snapdragon 695 এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু প্রায় 4 লাখের আশেপাশে, যা একেবারে কিন্তু খারাপ না। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন।
এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.3 অ্যাপারচার। আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 এফপিএস-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 480 এফপিএস-এ শ্যুট করতে পারছেন, যা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 120 এফপিএস পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর এখানে কিন্তু আপনারা জাইরো ইআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে Realme 9 Pro এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবারে আমাদের দেখার পালা, Realme এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার করতে পারে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাবেন এবং ইউএসবিতে থাকবে ইউএসবি টাইপ-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। তবে আমার মনে হয়েছে এখানে 65 ওয়াটের চার্জার দেওয়া প্রয়োজন ছিল। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি ইজিলি 2 দিন চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটির স্পেসিফিকেশন কিন্তু মাত্রই লিক হয়েছে। সো ধারণা করা হচ্ছে এই ফোনটি ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আর বাংলাদেশের মার্কেটে ওই ফোনটি মার্চের দিকে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 21,000 রুপি, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা। তবে প্রাইজিংয়ের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতে পারে। আর ওভারঅল সব কিছু মিলে এই ফোনটি কিন্তু যথেষ্ট ভালো হবে। যেমন এই ফোনটিতে চিপসেট, ডিসপ্লে, ব্যাটারি সব কিছু কিন্তু ভালোই থাকছে। আর এই স্পেসিফিকেশনে Realme যদি ভালো প্রাইজিংয়ে এই ফোনটি লঞ্চ করে, সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, Realme এই ফোনটিকে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।